নমস্কার সবাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আজ হচ্ছে শনিবার, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে ব্যাগ গুছিয়ে নিচ্ছি, অনেক দিন পর যাবো হচ্ছে বাপের বাড়ি আর দিদির বাড়ি যেহেতু পাশাপাশি, এই একই হলে দিদির বাড়ি কিংবা বাপের বাড়ি যাবো। আর তাই ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। এখন তো ছেলের জিনিসপত্র নিতে নিতে ব্যাগ পুরো ভর্তি হয়ে যায়, তাও ভেবে পাচ্ছি না কী করে নেবো। দুটো ব্যাগ হয়ে গেছে ছেলের জিনিস নিতে নিতে, ছেলে খাবার দাবার সমস্ত কিছু। আর এখানে স্নান টান করে একবারে চলে এসেছি, এদিকে ছেলে ঘুমাচ্ছে, ব্যাগটাতে দেখছি যে হচ্ছে কি হচ্ছে না। আর এই যে আমার ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দেয় একদম রেডি, আর বেরোবো, চলুন বেরিয়ে পড়ি। আর এই দেখুন কি বৃষ্টি, মানে বাড়ির কিছুটা আগে এসে ঝমাঝম করে বৃষ্টি পড়ছে। এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে না কোথাও আছে দাঁড়ানোর জায়গায়, যা হোক করে একটা জায়গায় দাঁড়িয়েছি সেটের নিচে, আমি, আমার বর, আমার ছেলে, তিনজনে মিলে। এত বৃষ্টি পড়ছিল যে কি বলবো। তারপর তো বৃষ্টিটা কমলে যা হোক করে এলাম, ছেলেকে মাথায় একটা তাওয়াল চাপা দিয়ে চলে এলাম। তারপরে এই যে গোপাল পুজোর জন্য ছেলেকে সাজাবো বলে এই একটা মুকুর, একটা বাঁশি কেনা হয়েছে। এটা দিয়ে যখন গোপাল পুজো হবে তখন ছেলেকে সাজাবো। খুব ইচ্ছা সাজাবো। তার আগে একটা ইচ্ছা আছে, শিব ঠাকুর সাজাবো, ভোলেনাথ সাজাবো। ওর বাবা গামছায় লাল বচি শাড়ি গেরুয়া কালারে একটা কাপড় এনে দিলে ওকে আমি তারপর ওকে সাজাবো হচ্ছে ভোলেনাথ। আর এই বাঁশিটা এত পাকাপোক্ত যে কী বলে, খুব সুন্দর হয়েছে বাঁশিটা। আর মুকুটটা একদম মায়াপুর থেকে আনা হয়েছে, খুব ভালো হয়েছে। আর এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, মানে খুবই সুন্দর হয়েছে। জড়িগুলো হয় না, জড়ি দিয়ে লাটকান দিলে ওরকম একটা লাগিয়ে দেবো। এই যে ভাইয়ের জন্য এনেছে, খুব সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ। ওর ভাইয়ের জন্য নিয়ে এসছে, এসেই আমাকে দেখাচ্ছে যে এই বাসিটা আর ইয়েটা এনেছে। এর আগেও দেখিয়েছি। চলো আমার দিদির বাড়িতে এসে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আচ্ছা, এটাকে নিয়ে একটু খেলাধুলো করে নিচ্ছে। আর অনেক দিন পর বাপের বাড়ি এসে, প্রায় 4 থেকে 5 মাস পর হচ্ছে বাপের বাড়ি এসেছি। মানে আমার তো বাপের বাড়ি আসাই হয় না। আর এই দেখুন বাড়ি চলে এসেছে মা। এখানে মা যেহেতু শনিবার দিন তো ভাত খায় না, ওই জন্য রুটি করে নিয়েছে, ভাই কাছ থেকে এসছে। আর বেশ ভালোই লাগছিলো বাপের বাড়ি এসে। মনটাও জানো তো, মানে যখন হয় ইচ্ছা করে আসবো, আবার আসবো না, এরকম একটা ব্যাপার। এসে গেলে আবার যেতে ইচ্ছা করে না। আর আমার ছেলে তো আসে না, ওই অনেক দিন পরে এসে বলে কারোর কাছে একদম যেতে চাইছে না। কাউকে দেখলেই ঠোঁট ফোলাচ্ছে, কারোর কাছে যাবে না। আর এখানে ছেলেকে হচ্ছে খাইয়ে নিচ্ছি। আমার ছেলে তো খাওয়া নিয়ে এত মানে ঝামেলা করে, কিছুতে খাবে না। আর আলো তোকে আমি খাওয়াতে পারি না, এত খাওয়া নিয়ে ঝামেলা করে। আমার দিদি এখানে কথা বলে নিচ্ছে, আমার দিদির সাথে খেলছে, এই ঝামেলা এত করে। আসলে সারা গায়ে মাখে, যতবার খায় ততবার গায়ে মাখে। আমার মা জানে তো ঝিনুক এনে দিয়েছে, কিন্তু আমার ছেলে কিছুতেই ঝিনুকে খেতে চায় না। ও চামচি খাওয়া, চেপে চুপে ধরে না, ও একদম পছন্দ করে না। আর এই দেখুন আমার ছেলের ঢং করা, এই যে সোনামাকে দেখে এরকম করছিল, সোনামাকে দেখেছেন কেমন ঢং করা। আর এত ভালো লাগে না এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো। আবার দেখুন পোকলা দাঁতে হাসি দিচ্ছে, এত ভালো লাগে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে। চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।